হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। আজকের আমি সকালে অফিসে যাইনি, বাড়িতেই আছি, কারণ বাড়িতে হচ্ছে শাশুড়ি মা এসেছেন। তো অনেক দিনের পরে যেহেতু আমার শাশুড়ি মা আমার বাড়িতে এসেছে, তো সেই জন্য আমি কিন্তু অফিসে যাইনি, বাড়িতে আছি এবং ওনার জন্যে খাবার বানাচ্ছি। আলুর কষা আর লুচি রেডি হয়ে গেছে সমস্ত কিছু। তো গরম গরম লুচি আর আলুর কষা কিন্তু এখন শাশুড়ি মাকে খেতে দিয়ে দেবো। তবে সমস্ত লুচি বানানো হয়নি, আমি বানাতে বানাতেই কিন্তু ওনাকে দিয়ে দেবো খেতে। তারপরে কিন্তু বাকি আরও সবার জন্য বানাবো। তো এদিকে দেখো সবাই আমার শাশুড়িকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তবে যারা যারা দেখোনি তাদের জন্য আজকের আবারও দেখাচ্ছি। সবসময় তো আমার কাছে থাকে না, উনি ওনার বাড়িতে থাকে, তো মাঝের মধ্যেই আসে আমার বাড়িতে। এখন আসলো তো একটুখানি কিন্তু ভিডিওর মধ্যে নিলাম। আর এদিকে দেখেছো তো এখনও কিন্তু লুচি বানাচ্ছি। আর লুচি কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না, বানাতে বানাতেই কিন্তু আমি সবাইকে দিয়ে দিই খেতে। শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, হাজব্যান্ড এখনও আসেনি অফিস থেকে, আসলে কিন্তু ওনাকেও দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি আজকের ভিডিও দারুণ লাগবে। ডেলির কাজের সাথে কিন্তু আরও কিছু আছে যেটা তোমাদের ভালো লাগবে। জীবন মানে শুধু কাজ আর কাজ, তবে আজকের কি করলাম সে সমস্ত দেখতে পাবে তোমরা, তাই পুরো ভিডিওটা সাথে থাকো তোমরা। কিছুক্ষণ পরে আমার ভাইপো আসলো বাড়িতে, আর ওকেও কিন্তু ব্রেকফাস্ট করতে দিলাম। তবে ওদের এখন নিরামিষ চলছে, আলুর দমটা দিলাম না, লুচি, রসগোল্লা আর আম কেটে দিলাম। তো ব্রেকফাস্ট করছে, আর শাশুড়ি মাও আছে, তো সবাই মিলে কিন্তু বসে কথা বলছি, গল্প করছি। সকাল থেকেই আজকের বাড়িতে আছি, অফিসে যাইনি। লুচি আলুর দম বানালাম, সবাই ব্রেকফাস্ট করলাম, তারপর কিন্তু অনেকক্ষণ টাইম বসে গল্প করে অনেক দেরিতে রান্না করতে গেলাম। তারপরে আবার বাড়িতে মিস্ত্রি আসলো, কিছু কাজ ছিল সেগুলো করতে। বেশ কিছুদিন হয়েছে যে আমার মডুলারের কিচেনের কিছু জিনিস, এই যে ড্রয়ারগুলো হয় না, তো ওটা একটু টাইট টাইপের হয়ে গেছিলো, ব্যবহার করতে খুবই অসুবিধা হচ্ছিলো, টাইট মতো হয়ে গেছিলো, চ্যানেলগুলো খারাপ হয়ে গেছিলো। তো মিস্ত্রিকে ডাকা হয়েছিল, আজকের আবার মিস্ত্রি আসলো, ওগুলো সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। তো আমার অসুবিধা হচ্ছিল বলে পাশে একটা ইয়েলো কালারের কভার আছে, তো ওটা আমি নিয়ে আসলাম, ওটা আমার রুমে ছিল, তো ওটা আমি বার করে নিয়ে আসলাম যাতে ওর মধ্যে আমি বাসন এই সমস্ত জিনিসগুলো রাখতে পারি। যেহেতু আমার ড্রয়ারগুলো চ্যানেলগুলো খারাপ হয়ে গেছে, তো খুলতে ব্যবহার করতে খুবই অসুবিধা হচ্ছিল, তো ওটা যেহেতু এক্সট্রা আমার জিনিস ছিল ওটাই ইউজ করছিলাম। তারপরে এদিকে চলে আসলাম পমিকে স্নান করাতে। ওকে তো সবসময় আমি পার্লারে নিয়ে গিয়ে করাই, তবে এবারে ভাবলাম ও যেহেতু একটু বড় হয়ে গেছে আর প্রচণ্ড গরম পড়েছে, তো একটু ভাবলাম যে বাড়িতে স্নান করানো যাক। তো আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু বাড়িতে ওকে স্নান করাচ্ছি। তো দেখো একদম চুপ করে বসে আছে, যেহেতু অনেক গরম আর এদের শরীর তো প্রচণ্ড গরম হয়, সারাদিন যেহেতু এসিতে থাকে বললাম, তো এদের যেহেতু প্রচণ্ড গরম হয়, তো স্নান যখন করাচ্ছি চুপ একদম বসে আছে, মানে কোনো ছটফট করছে না, মানে দুরন্ত কিছু নেই ওর মধ্যে, একদম শান্ত হয়ে বসে আছে। মানে কি ওর খুব ভালো লাগছে, ঠান্ডা জল গায়ে পড়ছে, খুব ভালো লাগছে। তো আজকের ভালো করে কিন্তু শ্যাম্পু দিয়ে, ওর শ্যাম্পু কিন্তু আলাদা, তো ওরই শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করালাম। ভালো অনেকক্ষণ ধরে স্নান করিয়ে তারপরে কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকাতে হয়েছে, অনেক মোটা লেয়ারের লোম, তো হেয়ার ড্রায়ার দিয়ে কিন্তু ভালো করে শুকিয়েছি, তার আগে ভালো করে মুছে নিয়েছি। আর পুরো লোমের গোড়ায় গোড়ায় হেয়ার ড্রায়ার দিয়ে কিন্তু ভালো করে শুকাতে হবে, না হলে কি হয় বলো তো, ভিতরে ঠান্ডা লেগে যায় বা ইনফেকশানও কিছু হয়ে যেতে পারে, লোমগুলো ভালো করে শুকাতে হয়। তো এর কারণেই কিন্তু বাইরে ওকে স্নান করানো হতো, তবে ভাবলাম যে আমরা তো বাড়িতে আছে হেয়ার ড্রায়ার, আর যেহেতু প্রচণ্ড গরম হয়ে গেছে সবসময় তো আর পার্লারে নিয়ে যাওয়া যাবে না, তো বাড়িতেও একটু ট্রাই করা যাক। তো যাই হোক, ও কিন্তু খুব শান্ত হয়ে বসেছিল, তবে তাও ওকে নিয়ে যেতে হবে পার্লারে, কারণ ওর কান পরিষ্কার আছে, তারপরে লোমের কাটিং থাকে, নেলস কাটার থাকে, তো তার জন্য কিন্তু পার্লারে নিয়ে যেতে হবে। সেটা আজকে যাব না, অন্য কোনো দিন টাইম বুঝে ওকে আবার নিয়ে যেতে হবে। এখন জানো তো বিকাল টাইমটায় আজকের আর রান্নাবান্না ঘরের কাজ কিছু আর দেখালাম না, বিকেলবেলা চলে আসলাম একটু নিজের জন্যে, নিজের কিছু করার জন্যে চলে আসলাম।
পার্লারে চলে এসেছি, বুঝতেই পারছো ফেসিয়াল প্যাক লাগিয়ে বসে আছি। তো ফেসিয়াল করলাম, হেয়ার স্পা করলাম। তো এরকম কিছু কিছু ছিল নিজের কাজ করার, তো করলাম। সব সময় তো ঘরেরই কাজকর্ম করি, তাই না? ঘর ঝাড়ু, ঘর মোছা, রান্না, বাসন মাজা, এই সমস্ত কাজ তো প্রতিনিয়ত লেগে থাকে। তো আজকের ভাবলাম একটু নিজের জন্য সময় বার করা যাক। তো বিকেলবেলা কিন্তু নিজের জন্যই বেরিয়ে পড়লাম, পার্লারে গেলাম। আর অনেকটা সময় লাগলো, কি কাজ করলাম সেটা তোমাদের তো বলেই দিলাম। তবে তোমরা জানো কি কাজ করলাম আর এই কাজগুলো করতে কতটা সময় লাগে। তো চলে এসেছি, দেখো আমার চুলটা কিন্তু শ্যাম্পু দিয়ে ধোয়া হয়ে গেছে। আর এরপরে ক্রিম যা যা লাগানো হবে। যাই হোক, ফেসিয়ালটা কিন্তু আগে আমার হয়ে গেছে। আমাদের মেয়েদের দেখবে মাসে একবার হলেও কিন্তু পার্লারে আসতে হয়। তবে কারোর মাসে দুবার আসতে হয়, কারোর আবার মাসে একবার আসতে হয়। তো যাই হোক, আমরা মেয়েরা প্রতিনিয়ত কিন্তু ঘরের কাজকর্ম করি। ঘরের কাজ, ঘর সাজানো গোছানো, রান্না, সবার সামলানো, সবাইকে দেখাশোনা করা। তবে নিজের জন্য যদি একটু টাইম বার করতে পারি তাহলে কিন্তু আরও ভালো হয়। তবে টাইম বার করতেই হবে, পারবো না বলে এরকম কিছু কথা নেই, পারতেই হবে নিজেদের জন্য টাইম। তো আমি কিন্তু সব কাজের ফাঁকেও কিন্তু বিকেলবেলা টাইম বার করে চলে এসেছি। পার্লারে আসলে কিন্তু আমাদের মেয়েদের ভীষণ ভালো লাগে। আর এই যে আরামগুলো পাই, এটাতে কিন্তু আরও বেশি ভালো লাগে। দেখো, নিজেরা তো আমরা শ্যাম্পু করি চুলে, তাই না? তবে পার্লারে যখন আসি, ওরা একটা মাসাজ দিয়ে আলাদাভাবে যে শ্যাম্পুটা করে দেয়, যে মাসাজগুলো দেয়, ওটাতে কিন্তু বেশ ভালো লাগে। তো মাঝের মধ্যে যদি এরকম হেয়ার স্পা করা যায়, আমাদের প্রত্যেকেরই কিন্তু ভালো লাগে। তো আজকে কিন্তু ভীষণ ভালো লাগছিল। চুলটা এমনি সফট হয় হেয়ার স্পা করলে, তার মধ্যে ওরা যে হাত দিয়ে মাসাজটা করে, যে শ্যাম্পুটা করে দেয়, ওটাতে কিন্তু আরও ভালো লাগে। তো আজকে ফেসিয়াল, আইব্রো, তারপরে হেয়ার স্পা, এই 3টে জিনিস কিন্তু আজকে করে নিলাম। তবে আবার কবে আসবো কোনো ঠিক নেই। আমি যখন পার্লারে আসি সব সময় তো আর ভিডিও করা হয় না। তবে আজকের কিন্তু ভিডিও করলাম। এই পার্লারে আমি অনেক দিন থেকে আসছি, সবসময় ভিডিও করি না, কারণ আমার কেমন লজ্জা লাগে রাস্তায় বেরিয়ে ভিডিও করতে। তো আজকের ভাবলাম ভিডিওটা করি একটু, আর তোমাদের সাথেও শেয়ার করি। প্রতিনিয়ত আমরা তো সেই একই কাজ করি, ঘর ঝাড়ু, ঘর মোছা, ঘর গোছানো, ঘর পরিষ্কার, সমস্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো তাই ভাবলাম আজকে অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পার্লারে আসার কাজগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়ি থেকে যখন আমি বেরোই তখন দেখলাম ওয়েদার বেশ ভালো, গরম আছে খুব। তবে পার্লারের কাছাকাছি যখন চলে আসি তখন দেখি ভীষণভাবে ঝড় উঠেছে, প্রচুর ঝড় উঠছে, ধুলো উঠছে আর বৃষ্টি হচ্ছে। তো এখন খুব কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি তো পার্লারের ভিতরে আছি, তবে শুনলাম বাইরে থেকে নাকি বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। তবে বুঝতে পারছি না যতক্ষণ কাজ আমার হচ্ছে পার্লারে, তো ততক্ষণের মধ্যে বৃষ্টিটা পুরোপুরি কমবে কি না। আর যদি বৃষ্টিটা না কমে তাহলে কিন্তু বাড়ি যেতে অনেকটা রাত হয়ে যাবে আমার। ভিডিওটা আর বেশি বাড়াবো না আমি। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।